রাজ্য সরকার যে নির্লজ্জ দোকান কাটা সেটা বারংবার প্রমাণিত হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও একই কাণ্ড ঘটাতে থাকে রাজ্য সরকার। আবারও সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পুড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আপনারা বলতেই পারেন মুখ আছে যে পূর্বে, কিন্তু বলতে তো হবেই। যাই হোক, চলে আসি বিস্তারিত খবরে। তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আরজি কর মেডিকেল কলেজের ডাক্তার অনিকেত মাহাতোকে পোস্টিং বিতর্কে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকারের বিরুদ্ধে বেআইনি পোস্টিংয়ের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভয়াকাণ্ডের প্রতিবাদে সরব হওয়া আন্দোলনকারী এবং ডাক্তারদের অন্যতম মুখ অনিকেত মাহাতো। তাকে 2 সপ্তাহের মধ্যে আরজি করে পোস্টিং দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু হাইকোর্টের নির্দেশ কে মানবে? সুপ্রিম কোর্টের সব নির্দেশই তো মানে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হাইকোর্ট তো অনেক দূরে থাক। যাই হোক, হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। অবশেষে আজকে সেই মামলার শুনানির পর রাজ্য সরকার ধাক্কা খেল। ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল হাইকোর্টের, সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ অনিকেত মাহাতোকে আরজি কর মেডিকেল হাসপাতালেই পোস্টিং করতে হবে, অন্য কোনো হসপিটালে পোস্টিং করা যাবে না। সুতরাং দেখার বিষয় এটাই যে এবার কি করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ কি মানবে নাকি মানবে না, সেটা সময় বলে দেবে।